সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে প্রশ্ন 1 এখানে দেওয়া আছে a+b=7 এবং ab=12 হলে 1/a² + 1/b² মান কত? তো এখানে দেওয়া আছে a+b=7, ab=12। এখন আমাদের 1/a² + 1/b² মান নির্ণয় করব। এখন 1/a² + 1/b², এখানে আমাদের যেহেতু এটা ভগ্নাংশ মতো আমরা ভগ্নাংশ ভাগ বোঝায়, তো আমরা এখানে লসাগু করতে হবে। এখানে লসাগু হচ্ছে a² b²। a² দিয়া a² ভাগ করলে ফল হয় a² মিলে গেছে, মিলে নাই, b² ফল b² একে b² প্লাস b² মিলে গেছে, মিলে নাই, a² একে a²। এখন আমরা সাজিয়ে লিখতে পারি a² প্লাস b² a² b²। এখন আমাদের যেহেতু আমরা এখানে দিয়ে করতে পারি a² প্লাস b² মানের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a² b² আমরা স্কয়ারটা কমন নিয়ে নেই, হোল স্কয়ার, কারণ আমরা মানটি বসিয়ে দিই। a প্লাস b হোল স্কয়ার মান হলো 7 স্কয়ার মাইনাস, এখানে আমরা 2 × 12 দিতে পারি, আর এখানে আমরা বসাতে পারি 12 হোল স্কয়ার, এবির মান 12 হোল স্কয়ার, 7 × 7 = 49, 12 × 2 = 24, 12কে 12 দিয়ে গুণ দিলে হয় 144। আমাদের এখানে রেজাল্ট থাকে, আমাদের এখানে রেজাল্ট থাকে 49 থেকে 24 থাকে 100, শুধু 25 থাকে ডিভাইডেড 144। তো আমাদের এখানে সঠিক যে অ্যান্সার পেয়েছি সেটা হবে নাম্বার খ, 25/144। আশা করি বন্ধুরা অঙ্কটি বুঝতে পারছেন। প্রশ্ন 2, বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে 2 বছর, তাহলে আমরা 100 বছর আগে বের করবো। 100 বছরে 1 বছরের টাকা বের করবো, সরি, যেহেতু 2 বছর, তো 1 বছর যদি বের হয় তাহলে আমরা 10% হয় উপরে 10 নিচে 100, এখানে 0 0 কাটা, 0 0 কাটা, অর্থাৎ হয় কত? 80 টাকা। 1 বছরে আমরা 1 বছরে এক বছর মুনাফা হবে আমরা 80 টাকা। তাহলে মুনাফা আসলে 1 বছরে কত হয়? 800 যোগ 80 সমান 880 টাকা। 880 টাকা। এখন 1 বছরে পেয়েছি, এটা আবার 2 বছরে, তার পরের বছর কত ভাই? এখন আবার এই 880 গুণন পার্সেন্ট একই 10%, এখানে 10 ডিভাইডেড 100, 0 0 0 0, অর্থাৎ আমরা পেয়েছি এখানে 88 টাকা। 2 বছরে মুনাফা আসলে কত হবে? এখানে প্রথম বছর পেয়েছি 880, তাহলে 880 যোগ 88, তাহলে আমাদের এখানে কত হয়? 8 এর 8, 8 8 16 6, হাতে 1, 8 1 9, 968 টাকা। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে অপশন গ নম্বরটা সঠিক, 968 টাকা পেয়েছি। ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক,
এখানে দেওয়া আছে √-8 গুণন √-2 ইকুয়াল কত। আমরা এখানে প্রথমে বের করবে 1 এর মান, যেহেতু এখানে 1 এর মান যদি এখানে ধরি 1 ইকুয়াল √-1, আমরা যদি উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে এখানে √-1 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তাহলে 1 স্কোয়ারের মান পেয়েছি আমরা -1। এখন আমাদের করতে হবে √8 -1, তাহলে এখানে -1 এখানে আমরা লিখতে পারি -1/8 গুণন -1/2। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে এই জন্য আমরা -1 দ্বারা লিখে ফেলছি। তো এখানে এখন আমরা আলাদাভাবে লিখি √-1 √8 to √-1/2। এখন আমরা মূল সংখ্যা আগে আনি, এখানে √8 এখানে √2, তাহলে গুণ করা যায় 8 গুণে 16, √16 ইন্টু এখানে যেহেতু -1 এখানেও -1, আমরা এক কাজ করে √রুটে কেটে ফেলি, তাহলে তাই আমার কাটলে 1 × 1 হয়। এখন যদি 16কে যদি রুট থাকে তাহলে 4 স্কোয়ার হবে, এখানে 1 স্কোয়ার হবে, স্কোয়ার রুটে কাটা, তো এখানে 4 × 1 স্কোয়ারের মান হলো -1, এখানে -1, গুণ দিলে -4 হবে। তাহলে আমাদের অপশন এখানে সি নাম্বারটা সঠিক। শোনো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন নম্বর 4 এখানে দেওয়া আছে 64 × 128। এটা আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো করতে হবে। তো আমাদের এখানে 64টি যদি আমরা ভাঙাই তাহলে আমরা অলরেডি পেয়ে থাকি 2⁶, এবং 128 যদি আমরা ভাঙাই তাহলে অলরেডি পেয়ে থাকি 2⁷। এখানে প্রশ্ন এখানে 2 দিলাম, আমরা অন্য কিছু তো দিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের অপশনগুলো দেওয়া আছে সবগুলো 2 দিয়ে আমরা এই জন্য 2 এর সাজাইছি। আর এখন আমাদের কি হবে 6 এবং পাওয়ার 7 হলো, এটা আলাদাভাবে আমরা ভেঙে দেখি। এখানে 64 যদি আমরা 2 দিয়ে দিই তাহলে হবে 32, 2 দিয়ে হয় 16, আবার 2 দিয়ে হবে কত 8, আবার 2 দিয়ে হবে কত 4, আবার 2 দ্বারা ভাগ করলে হবে কত 2। তো এখানে কয়টা 2 লাগছে 1 2 3 4 5 6, তো এখানে আমরা এই জন্য পাওয়ার হবে 2⁴ কত 6। আবার যদি আমরা 128 যদি ভাঙাই তাহলে আমরা পেয়ে থাকি 128, 2 দ্বারা দিলে হয় 64, আবার 2 দিয়ে দিই হবে 32, আবার 2 দিলে হবে 16, আবার 2 দিলে হবে 8, আবার 2 দিলে হবে 4, আবার 2 দিলে 2। তাহলে কটা হলো যে 1 2 3 4 5 6 7, তাহলে হবে 2⁵ হবে। এখন আমরা যেটা করব, যেহেতু এখানে বেস 2 এখানে বেস 2, আমরা শুধু একটা 2 কমন নেই, কমন নিলে উপরে পাওয়ার থাকবে এখানে 6, আর গুণ থাকলে আমাদের প্লাস হবে +7। তো এখানে বেস 2 7-এর সাথে 6 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হবে 13। তাই বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পারছি। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর 2⁵13। প্রশ্ন 5 এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি সাধারণত আমরা নবম শ্রেণীতে দেখে থাকি, সমমিত অঙ্কগুলো। এখানে দেওয়া আছে 8 + 13 + 18 + ... অর্থাৎ এখানে
এইভাবে যেতে যেতে অষ্টম পদের মান কত? এখানে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি পার্থক্য কত আছে, 5 করে পার্থক্য আছে। তো আমরা এক কাজ করি, এখানে সহযোগ করতে হলে ধারাটির প্রথম পদ আমরা জানি a সমান 13, আর সাধারণ অন্তর বা দ্বিতীয় পদ d সমান এখানে 13, সরি আমাদের a সমান হবে 8, আর সাধারণত d সমান হবে 13 মাইনাস 8। তাহলে আমরা d এর মান পেয়েছি 5। মানে বলছে ধারাটি অষ্টম পদের সময় অষ্টম পদের মান কত? আমরা একটা সূত্র আছে, ধারাটির n তম পদ, n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 d। আমরা যদি বলি অষ্টম পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় আমরা অষ্টম লিখব, 8 পদ লিখি, অষ্টতম পদ। তাহলে এখানে এর মান আছে 8 প্লাস n এর মানও 8 মাইনাস 1, d এর মান হলো 5। এখানে d এর মান হলো 5। করতে পারি 8 প্লাস 8 থেকে 1 মাইনাস হলো 7 ইন্টু 5, 8 প্লাস 5 7 35। 35 সাথে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে আমরা পাই 43। সমান ভিউয়ার্স, আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে খ 43। সমান ভিউয়ার্স, আমরা যারা পেজ থেকে অঙ্কগুলো দেখছি আমরা পেজটি ফলো করে রাখি, এবং ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি এখনই আমরা সাবস্ক্রাইব দিই, লাইক কমেন্ট এবং শেয়ার করি। প্রশ্ন নম্বর 6 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √3, a মাইনাস বি ইকুয়াল √2 হলে 4b এর মান কত? আমরা বলি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল রুট কত 3, a মাইনাস বি ইকুয়াল √2। এখন আমাদের 4ab এর মান বের করতে হবে। 4ab আমরা জানি 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র, 4ab সূত্র। এখন আমরা মান বসাবো, a প্লাস বি মান √3 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি মান √2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। এখন 3 মাইনাস 2, 3 থেকে 2 গুলো বিয়োগ থাকে 1। আমাদের এখানে সঠিক যে অ্যান্সার সেটা হবে এখানে ঘনপাত। সমান ভিউয়ার্স, আশা করি অঙ্কটি বুঝতে পারছো, আর সঠিক উত্তর পেয়েছি। আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রশ্ন নম্বর 7। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? আমরা মূলত কোনো দ্রব্যের মূল্য দাম যদি কমে যায় তাহলে সেটা আমরা বেশি ব্যবহার করি, এবং দাম বেড়ে গেলে আমরা সেই দ্রব্যটা একটু কম ব্যবহার করি। এখানে যেহেতু মূল্য কমে গেছে 10%, তাহলে অবশ্যই এটা ব্যবহার কি বেড়ে যাবে, এবং এটা দাম দাম কমে যাবে, ব্যবহার বেড়ে যাবে। তো আমরা এক কাজ করি, এটা এভাবে করতে হবে। এই জাতীয় অঙ্ক পেলে আমরা 100 গুণন 10, আর এখানে দিতে পারি 100 বিয়োগ 10, বিয়োগ দিতে পারি জন্য যেহেতু দাম 10% কি কমে গেছে, কমে যাওয়াতে এখানে বিয়োগ দিতে হবে। আর যদি বলা থাকতো এখানে 10% বেড়ে যাওয়ায়, তাহলে এখানে আমাদের প্লাস হতো। আবার বলি, যদি কমে তাহলে নিচে কি মাইনাস হবে, বেড়ে গেলে প্লাস হবে। তো আমাদের যেহেতু এখানে দাম কমে গেছে, এই জন্য আমাদের এখানে কি আছে, মাইনাস দিচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, 100 গুণন 10, 100 থেকে 10 বিয়োগ করলে থাকে 90, 0 0 কাটা। তো এখানে 9 থাকে, তাই 9 দ্বারা আমরা যদি 100 ভাগ করি, 9 কে 9,
আবারও 9 কে 9, তাই 1। আমাদের রেজাল্ট পাই এখানে 11 সমস্ত উপরে 1, নিচে হতো 9। আমাদের কাছে সঠিক অ্যান্সারটি হবে অপশন ক, যেহেতু এখানে 11 সমস্ত 9 1 আছে। বন্ধুরা, আসলে তোমরা অঙ্কটিগুলো বুঝতে পারছো। এভাবে আমরা অঙ্কগুলো বুঝে বুঝে করতে পারলে আমাদের সরকারি যে কোনো পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে পারবো। বন্ধুরা, তোমরা যদি আমার ক্লাসে প্রথমে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক দিয়ে আসাদ লার্নিং ম্যাথ একাডেমি চ্যানেলের সাথে থাকো। আবার নতুন ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম।